আসসালামু আলাইকুম। আহ, এটা হচ্ছে বৌদ্ধবিহার। আপনাদের একটা জিনিস দেখাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা। সিকিউরিটি সিস্টেম প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান বলেন বা প্রত্যেকটা ধর্মীয় জনগোষ্ঠী বলেন, এর ভিতর সবচেয়ে বেশি সিকিউরিটি সিস্টেম আমরা জানি যে ইসরায়েলের যারা ইহুদি সম্প্রদায় আছেন তাদের ভিতর। কিন্তু এখানে আসার পর একটা অন্যরকম একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এই এই যে কাঁঠাল গাছ, ঠিক আছে, এখানে একটা ছেলে কিন্তু বসা আছে। আমি প্রথমে মনে করছিলাম যে হয়তো, হ্যাঁ, নিচে আরো একটা আছে। আমি প্রথমে মনে করছি যে এটা হয়তো এমনি এমনি, বা হয়তো ওরা দুষ্টামি করে গাছের উপর উঠে বসে আছে। কিন্তু আরেক ভাইয়ের সাথে কথা বলে যেটি জানলাম যে আসলে না, এটি তাদের একটা সিকিউরিটির একটা অংশ, যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য অথবা তাদের জাতিসত্তা রক্ষা করার জন্য যেরকম স্ট্রং সিকিউরিটি সিস্টেম দরকার, এরকম একটা সিকিউরিটি সিস্টেম যেটা বৌদ্ধদের ভিতরে আমরা দেখতে পাই, সেটাও এখানে দেখা যাচ্ছে। এরা কিন্তু এই যে, যে ছেলেটা উপরে, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে মগ ঢালে একটা ছেলে কিন্তু বসা আছে। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলি, মানে বিষয়টা আপনি না না হ্যাঁ? আমাকে আচ্ছা, আমার দিকে তাকায়, না মানে বিষয়টা আপনি কিভাবে দেখেন? না বিষয়টা আমি আর কিভাবে দেখবো, হ্যাঁ, কিভাবে দেখবো? তবে সর্বোপরি আমার কাছে এই যে দিতে চাই যে হ্যাঁ, ইউনিটি, হ্যাঁ, ও ইউনিটিটা কিন্তু প্রশংসনীয়। মানে তাদের ভিতর যে একটা হ্যাঁ, স্ট্রং ইউনিটি, হ্যাঁ, ওইটা স্ট্রং ইউনিটি, যেটা যেটা প্রশংসা করার মতো। এটা তো আমাদের মুসলিমদের ভিতর খুব কম দেখা যায়। হ্যাঁ, মুসলিম হোক অন্য অন্য ধর্মের হোক যাই হোক, ওইটা এখানে আসি একটা জিনিস কিন্তু শিক্ষণীয়, সেটা হলো ইউনিটি কাকে বলে, কিভাবে আপনি এটা যখন প্রয়োগ বললেন করতে যে হয়। এখানে একটা মানে ঘর আছে, আমি মনে করছিলাম হয়তো সিসিটিভি আছে, যেটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে থাকে। কিন্তু একেবারে মানে মানুষ যে সিসিটিভির মতো কাজ করতেছে, ওইটা এ- দেখে এ- আমার, এ- এ- এটা এটা যেটা এটা আসলে 100% ওইটা কি ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার হচ্ছে হ্যাঁ, নাকি? তবে একটার সাথে আমি কথা বলছি যে এখন আমার ডিউটি না। তাকে আমি জিজ্ঞাসা, তোমরা কি ওইখানে কি এ, পাহারা দিচ্ছ? তো হ্যাঁ, তো ও বললো যে ওর মানে গাছ থেকে তখন নামছিল, তখন আমি বলছি, "স্যার, এখন আমার ডিউটি না।" এরপর আবার আরেকজন আসে আরেকজনের ডিউটি, নিচে একজন আছে। হ্যাঁ, নিচের স্টেপে আরেকজন আছে, মানে অন্তত 5 থেকে 10, না 10। ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? ছোট ভাই উপরে, ও, আসসালামু আলাইকুম। কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন? ভাইয়া, খাইছেন? আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, নাম বলা নিষেধ নাকি? আপনাদেরকে দেখতে আসলাম যে কেমন আছেন। প্রচন্ড রোদ না? গাছের উপর এমনি থাকতে কেমন লাগে? রোদ, গরম লাগে না ঠান্ডা লাগে বলেন তো? ওনার কাছে মনে হচ্ছে যে একটু ঠান্ডা বেশি লাগতেছে, উপরে যিনি আছেন আর কি। কে বড়, আপনি বড় না উনি বড় বয়সে? উনি বড়। ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এদিক এদিক